হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও। যারা 2025 সালে ন্যাশনাল ভর্তি পরীক্ষা দিলেন এবং 2023 বা 24 সালে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হয় আমি আজকের ভিডিওতে এ টু জেড জানাবো, এবং পাশাপাশি জানাবো আমাদের যে কোচিং এর লেকচার শিটগুলো আছে সেগুলো কোন কোয়ালিটিতে বিল্ড করা এবং কেন আমাদের কোচিং থেকে বারবার এত পরিমাণে স্টুডেন্ট চান্স পায়, এই প্রশ্নটা অনেকের ছিল। আজকের ভিডিওর মধ্যে এ টু জেড জানাবো। তো প্রথমে পড়ে রাখি নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু খুব ইজিলি নেওয়া সম্ভব যদি প্রপার টেকনিক জানা থাকে। আর যদি কোনো স্টুডেন্টের প্রপার টেকনিকটা জানা না থাকে, সেক্ষেত্রে প্রস্তুতিটা নেওয়া কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, এবং যদি গোছানো প্রস্তুতি না হয় তাহলে চান্স পাওয়াটা প্রায় অসম্ভবের মতো হয়ে যায়। কারণ গোছানো প্রস্তুতির একটা সিস্টেম আলাদা হয় এবং অগোছানো প্রস্তুতির সিস্টেম কিন্তু আরেক রকম হয়। তো আপনার যদি প্রস্তুতি গোছানো না হয় এবং আপনি যদি না জেনে থাকেন যে আসলে সঠিক ওয়েটা কোনটা এবং কোন ওয়েতে প্রিপারেশন নিলে অ্যাডমিশনের চান্স পাওয়া সম্ভব, তাহলে আমি বলতেছি সুন্দর করে নোট করে রাখুন। নাম্বার 1, আপনার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এখন অনেক স্টুডেন্ট আমার কাছে আছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বা নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে জানার জন্য, কিন্তু তাদের বেসিকটা ক্লিয়ার থাকে না। এবং যে স্টুডেন্টগুলোর বেসিকটাই উইক, তাদের অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন দেওয়ার যে গাইডলাইনটা আমরা দিই বা অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে হবে, তাদের কোন কোন টিপস ফলো করতে হবে, এগুলো দেওয়া আর না দেওয়া দুটাই সমান। কারণ নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে বেসিকটা মাস্ট আপনার লাগবে। এই জন্য প্রথমে আপনার যে কাজটা হবে আপনার বেসিকটা ক্লিয়ার করা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বেসিক জিনিসটা কি। এখন আপনি যদি বেসিক জিনিসটা না জানেন তাহলে আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে, একদম জিরো লেভেল থেকে শুরু করতে হবে। এবং জিরো লেভেল থেকে প্রস্তুতিটা নেওয়া কিন্তু সবচেয়ে বেটার মনে হয় আমার, কারণ যদি আপনি জিরো লেভেল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে হচ্ছে বেসিক প্লাস অ্যাডভান্স দুটো আপনার কাভার হবে, এবং এটা নার্সিং ভর্তি পরীক্ষাতে প্লাস হচ্ছে আপনার জবের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, বেসিক থেকে প্রিপারেশন নিতে হবে। এখন যারা বেসিক থেকে প্রিপারেশন নিতে হবে কি করে সেটা জানেন না, তার জন্য আলাদা একটি ভিডিও আছে এবং আমার যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ডিটেলস আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করব। এখন আপনি যদি বেসিক থেকে প্রিপারেশন নিতে চান তাহলে আপনার কোন কোন টপিকস আগে পড়তে হবে, কোন টপিকস পরে পড়বেন, কোনগুলো আগে কাভার করতে হবে, কোনগুলো কাভার না করলে চলবে, এরকম অনেকগুলো বিষয় আপনাকে জানতে হবে। এবং এই একটি মাত্র ভিডিওতে এগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, এবং লং ভিডিও অনেকেই কিন্তু দেখতে চায় না। যেহেতু ভিডিওটি সবার জন্য বানানো, তাই সবার সুবিধা মতো ভাবে কিন্তু আমাদের ক্রিয়েট করতে হয়। আর যারা বেসিক বিষয় জানেন না তারা অবশ্যই আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা ফোন দিতে পারেন, অথবা আপনার হচ্ছে ভিডিওর নিচে কমেন্টে বলতে পারবেন আপনার বেসিকের কোন কোন জায়গাগুলোতে উইকনেস আছে, আমরা সেটাকে কাভার করার জন্য আলাদা করে একটি ভিডিও দিব। এবং বেসিক কাভার করার পরে আপনাকে অবশ্যই মডেল টেস্ট প্লাস কোশ্চেন ব্যাংক দুটো খুব ভালো করে পড়তে হবে। আর সবচেয়ে ভালো আপনি যদি কোথাও কোচিং করতে পারেন, কোচিং করতেই হবে, এটা বাধ্যতামূলক নয়, যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য বেটার হবে। এখন অনেকেই কোচিং করার জন্য ভালো একটা কোচিং সেন্টার খুঁজে পাচ্ছেন না, এবং আমরা হচ্ছে আমাদের কোচিং সেন্টার থেকে ইনশিওর করতেছি যে স্টুডেন্টদের প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। এবং আমাদের যে কোচিং এর শিটগুলো, আমি লেকচার শিটটা একটু দেখাবো যে আসলে কতটা কোয়ালিটিফুল একটা লেকচার শিট, একটা অসাধারণ একটা লেকচার শিট তৈরি করতেছে আমাদের স্টুডেন্টদের জন্য। যদি লেকচার শিটটা নিজে পড়েন তাহলে আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন। তো আমি জাস্ট একটা ডেমো দেখাবো আপনাদের, একটু ওয়েট করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোচিং এর লেকচার শিটটি। আমি নরমালি একটু কাছে জুম করে দেখাই আপনাদের। দেখেন এখানে আমরা পার্টস অফ স্পিচ থেকে বানাইছি। তো পার্টস অফ স্পিচ কি জিনিস এবং সেটা উদাহরণ সহকারে দেওয়া আছে, কিন্তু এর পাশাপাশি পার্টস অফ স্পিচের প্রকারভেদ, এবং আমরা কিন্তু ইমেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে একটা স্টুডেন্ট যদি পড়ে যে প্রকারভেদ, তাহলে নাউন, প্রাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবকিছু কিন্তু আছে। এরপরে যদি আস্তে আস্তে নিচে যাই তাহলে নাউন কি, এরপর হচ্ছে নাউন কত প্রকার, নাউন কাকে বলে এবং কোন নাউনের উদাহরণ কেমন, এরকম দেখবেন অনেক কিছু কিন্তু আছে। এবং আমি যদি হচ্ছে আরেকটু নিচে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন ম্যাটেরিয়াল নাউনের থেকে শুরু করে সব ধরনের নাউনের বৈশিষ্ট্য প্লাস হচ্ছে এক্সাম্পল, চেনার উপায় পর্যন্ত কিন্তু আমরা অ্যাড করছি। এটা কিন্তু ম্যাক্সিমাম কোচিং সেন্টারের শিটে দেখবেন যে পাবেন না, আমাদের কিন্তু চেনার উপায় পর্যন্ত আছে। এরপরে যদি আমরা দেখেন যে কি ধরনের উপায় আছে যেগুলো চেনা যায়, এরপরে প্রোনাউন, আর এরকম করে কিন্তু মানে একটা অসাধারণ একটা লেকচার শিট কিন্তু তৈরি করতেছে আমাদের স্টুডেন্টদের জন্য। যারা আমাদের কোচিংয়ে ভর্তি হবে এটি মাত্র শুধু তারাই পাবে, আর বাকিদের জন্য থাকবে না। তো যারা হচ্ছে ভর্তি হতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে।